এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। জামায়াতের আমির দিলেন মানবতার পরিচয়, কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী? মানবিকতার পরিচয় দিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার মতো উদারতা এর আগে কোনো বিরোধী দল দেখাননি। তিনি সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমাদের দেশে যেহেতু তেল সংকট চলছে আর এই সংকটের কারণে অন্যান্য নানা সমস্যা তৈরি হচ্ছে, তাই আমরা বিরোধী দলীয় সংসদরা চাচ্ছি আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে দেশের জন্য, দেশের মানুষের জন্য এক হয়ে কাজ করি, আলাপ আলোচনা করি যে কিভাবে এই বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি, কিভাবে আমাদের দেশের মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি, সেই দিকে মনোনিবেশ করি। যেহেতু জনগণ আমাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি করে এই সংসদে পাঠিয়েছে, তাই আমাদের উচিত জনগণের জন্য কিছু করা। তিনি জনগণকে নিয়ে এমন নানা মন্তব্য করেন। শুধু তাই নয়, তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, আমরা যদি এমন সংকটময় সময়ে জনগণের পাশে না থাকতে পারি তাহলে জনগণের আমানতকে খেয়ানত করা হবে। আর এমন সংকটময় সময়ে সরকার দলীয় সংসদ সদস্যরা যদি আমাদের বিরোধী দলকে কথা বলার মতো সুযোগ না করে দেন, পরামর্শ করার সুযোগ না করে দেন, তাহলে আমার মনে হয় না এমন সংকট সহজে সমাধান করা সম্ভব। আর যদি এমন দুর্যোগময় সময়ে আমরা জনগণের জন্য সরকার দলীয় সংসদদের সাথে মিলে কাজ না করতে পারি, তাহলে আমাদের সংসদে আসার কোনো মানে হয় না। এমন সব আলোচনার সাপেক্ষে স্পিকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে বললে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে আমরাও চাই যে বিরোধী দল আমাদের সঙ্গে থেকে কাজ করুক, কিন্তু আমরা তো চেষ্টা করছি জনগণের জন্য কিছু করার, আমরা চেষ্টা করছি সংকট মোকাবেলা করার। তবে আমার মনে হয় আপাতত আমাদের কোনো তেল সংকট নেই বা জ্বালানি গ্যাসের সংকট নেই, আপাতত আমাদের সবকিছুই আছে, আমরা আপাতত সংকট মুক্ত। এমন সব প্রশ্ন উত্তর শুনে জামায়াতের আমির বলেন, আমাদের তেল সংকট নেই হয়তো, তবে সেটা শুধুমাত্র এই সংসদের ভেতরে, সংসদের বাইরে প্রচুর তেল সংকট, সবকিছুরই সংকট। এই কথা শোনার পর সংসদের সবাই বিমর্ষিত হন এবং হতবাক হয়ে তাকিয়ে থাকেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেন, বিরোধী দলীয় নেতার মনে হয় মাথা ঠিক নেই, তাই উল্টাপাল্টা কথা বলছে। তবে আমরা যখন মনে করব এখন কারোর সাথে আলোচনা করার প্রয়োজন, তখন আমরা ঠিকই আলোচনা করব। আমরা তো দেখছি জনগণের কোনো সমস্যা নেই, যত সমস্যা আমাদের বিরোধী দলীয় নেতাদের। স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যে বাকরুদ্ধ হয়ে যান বিরোধী দলীয় নেতারা।